গ্রামের বাইরের ফাঁকা মাঠ থেকে নিখোঁজ যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ। মৃতের মাথায় আঘাত রয়েছে, পেটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন। মল্লারপুর থানার প্রচন্দপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম দাবির শেখ, বয়স 34 বছর। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। শনিবার সন্ধ্যায় কেউ বা কারা দাবির শেখকে ফোন করে ডেকে পাঠালে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু এরপর কোথায় গিয়েছে তা জানত না পরিবার। এদিকে তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সারা রাত পরিবারের লোকজন সহ আশেপাশের মানুষজন খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো সন্ধান পায়নি। এরপর রবিবার সকালে গ্রামের বাইরে ফাঁকা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজনেরা। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী মৃতের মাথায় আঘাত করা হয়েছে, পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে বলেও অনুমান। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে। তবে কে বা কারা আর কেনই বা খুন করলো দাবির শেখকে তা খতিয়ে দেখছে পুলিশ। মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। সেই ছেলেটা বলছে তোমার সাথে একটা কথা আছে। বলছে কি কথা? তো বলছে কি আছে, তুমি এখানে বাইরে এসো, তা তুমি এই কথা কাকে বলবো না। তো বলেছে না আমি বলবো না। তো বেশ ঠিক আছে, আমি আছি বলে গেলো। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ তুমি? তো বলছে আমি আছি, একজন আমাকে ডাকলো। তো বেশ এমনি বলে আমাকে চলে গেল। যে তার বাদে আমি ফোন লাগাচ্ছি, তো ফোন তুললো না। 8টা সাড়ে 8টার সময় ফোন করলাম, তো ফোন তুললো না। তারপর 9টার সময় লাগালাম, তো শুনছো ফোন। খোঁজাখুঁজি করেছিল রাত্রে? হ্যাঁ, খোঁজাখুঁজি করেছিলাম। তারপরে আজকে সকালে কি দেখলেন? সকালে দেখছি তো মোরা বেঁচে ছিল, ধুক করছিল, পুরা মরে নে ধুক করছিল। তারপর আপনারা তুলে আনতে মারা গেল। আপনাদের কি মনে হচ্ছে? মেরে দিয়েছে কেউ খুন করে দিয়েছে? হ্যাঁ, কে ফোন করে দিয়েছে। কাউকে সন্দেহ করছেন? সন্দেহ তো এখন বলতে পারবো না। কে ফোন করেছিল কিছু বুঝতে পারলেন? না, আমি এটা বুঝতে পারছি না। আমি তোর মোবাইলে করেছে, তো আমার মোবাইলে করলে পরে বোঝা যেত। আপনার স্বামীর মোবাইলটা কোথায় আছে? আমার স্বামীর মোবাইল পেছে না তো, ওর হাতেই ছিল মোবাইল, আমি পেছে না মোবাইল। আপনাদের অনুমান তাহলে কি এটাকে মেরে দেওয়া? হ্যাঁ, মেরে দিয়েছে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম কর্তি। আপনি কি চাইছেন? আমি প্রতিশোধ চাইছি। যারা বেড়েছে হ্যাঁ, তাদের আমরা কি হলো তা প্রতিশোধ চাইছি। আমরা সবাই শাস্তি চাই। আমার ভাইকে যে মেরেছে তাদেরও যেন এরকম হয়। আমার ভাইকে কেন এরকম মারলে? আমার চাচা নাই, চাচি নাই, আমার বাপ নাই, কেন এরকম মারবে? আমরা শাস্তি চাই। মরার বদলে মরা চাই আমরা। তাদের যেন এরকম মরা হয়। আমার ভাইকে যে মেরেছে, আমার বুক খালি করেছে। আমাদের একটু যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে তার নাম বকুল শেখ। তার দুটো নাম আছে। তাদের আমরা যে বদলা চাই। আমার ভাইকে যে মেরেছে তার আমরা শাস্তি চাই। আমরা শাস্তি চাই, তাছাড়া আমরা কিছু চাই না। আমাদের শাস্তি, আমাদের মারের বদলে মার চাই আমাদের। যেমন আমার ভাইকে মেরেছে তাদের জন্য আমার ভাইয়ের পাশে যেন তাদেরও কবর হয়, আমরা এটা চাই। আমার ভাইয়ের পাশে যেন তাদেরও কবর চাই, আমরা কবর চাই। কালকে কি হয়েছিল? কি শুনলেন? আমরা কিছু শুনি না, আমরা বাইরে ছিলাম। আমরা এসে আমার সকালে শুনলাম, শুনে দেখছি আমার ভাইয়ের এইরকম কাণ্ড। আমরা তো দৌড়ে এসে তারপরে দেখছি যে এইরকম হয়ে আছে, আমার ভাই পড়ে আছে। তারপরে তখন সবাই যে পুলিশকে জানায়। আপনাদের কি মনে হচ্ছে? কি আমাদের যে মার্ডার, এটা মার্ডার করে। আমার ভাই কিছু জানতো না। আমার ভাই নিশা ভাঙ করে না, কোনো কিছু করে না, মারধর জানে না, কোনো কিছু করে কাঁচালে পা দিয়ে না। আমার ভাই সব থেকে বেশ ভালো। আমার ভাই কোনো কারোর সাথে বদমাশি মারধর কিছু করে না। কারোর সঙ্গে কোনো দুশ্মনী ছিল না। আমার ভাইয়ের সাথে সবারই মেল। আমার ভাইয়ের সঙ্গে সবারই মেল। আমরা চাই যেন আমার ভাইয়ের হোক, শাস্তি চাই আমার ভাইয়ের বদলে। আমার ভাই এমনি খায়, প্রতিদিন দিন আনে দিন খায়। আমার ভাবি কোথায় যাবে? তার একটা বাচ্চা আছে, কোথায় যাবে? দুটো বাচ্চা কোথায় যাবে তারা? আজকে দেখবে আমরা গরিবের হাল। এই বাড়ি তো দেখছেন যে কেমন, তাহলে আমাদের কেউই করবে? আমাদের পাশে কে দাঁড়াবে? আমাদের গার্জেন বলে কেউ নাই। আমাদের মাথার উপরে যে আমার বাপ আছে, আমার চাচারা আছে যে আমাদের পাশে দাঁড়াবে, আমাদের কেউ নাই। আমরা ভাই বোন সবাই, আমরা শাস্তি চাই। আমরা এইটুকু। কি নাম আপনার? আমার নাম নাসিমা বিবি।